আজ আমাদের বাড়িতে একটি বিশেষ দিন ছিল। সেই হাসি-খুশিময় আনন্দের দিনটিকে আমি ত্যাগ করে হসপিটালে অসুস্থ মানুষের পাশে কি করতেছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশী ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান আছে, মানে আমার বাবার বাড়িতে। তো এইদিকে মেয়ে বায়না ধরেছে জুতা কিনবে। তো মেয়েকে জুতা কিনে দিচ্ছি। আর কোন জোড়া ভালো লাগতেছে পরাই দেখতেছি। জুতাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট, তাই না? আমার এই মিষ্টি মেয়েটি জুতাগুলো পরে হাঁটতেছে। আমার থেকে খুবই ভালো লাগতেছে। আর আপনাদের থেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে এবং ছেলেকে আমার শ্বশুরের সাথে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। কারণ মেয়ের আব্বু আর আমার ডিউটি এখনো শেষ হয় নাই। তো ভাবতেছি ওরা আগে চলে যাক, আমরা দুজন পরে যাব। আর এই তো এই দোকানটাতে এসেছি কিছু কেনার জন্য। আর এই দোকানটাতে এসে আমার মেয়ের চোখে পড়েছে এই কেকগুলো। আমার মেয়ে বলতেছে, আম্মু আমার বার্থডে কবে? আমি বার্থডে করব তো কেক নিব। আমি বলছি, আচ্ছা ঠিক আছে মা, তোমার বার্থডে হচ্ছে জানুয়ারি মাসে। তারপর ওনাদেরকে বিদায় দিয়ে নিজের ডিউটিতে চলে আসলাম এবং ডিউটিও শেষ করলাম। পরে ওর আব্বুকে কল দিলাম, বলতেছে ওনার ডিউটিও শেষ, মাত্র আমরা বের হব। এর মধ্যেই দেখি আমার খালাতো ভাইয়ের বউকে নিয়ে এসেছে, খুবই অসুস্থ এবং একদমই ক্রিটিক্যাল অবস্থা। তখন কি করব, আবার রয়ে গেছি। খালাতো ভাইয়ের বউকে নিয়ে তো দৌড়াদৌড়ি করতেছি, এইদিকে তার একদমই রক্ত শূন্যতা। তাকে ৩ ব্যাগ ব্লাড দেওয়া লাগবে। এইদিকে তাদের ১ ব্যাগও জোগাড় নাই। তখন আপনাদের ভাইয়াকে কল দিয়ে আমি বলেছিলাম, তো উনি তো হচ্ছে কয়েক জায়গায় কল দিয়েছে, পাচ্ছে না। তার উপরে ছিল ভীষণ বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে উনি হেঁটে হেঁটে অনেক জায়গায় খোঁজ করে অনেক পেন সার্কেলের মাধ্যমে এই যে আমার খালাতো ভাইয়ের বউয়ের ব্লাড জোগাড় করে দিয়েছে। এই তো এইদিকে খালাতো ভাইয়ের বউকে সেটেল করে দিয়ে আসতে আসতে আমাদের বাড়িতে প্রায় 4:30 বেজে গেছে। 2টার সময় আসার কথা ছিল। আর আমরা 5টার সময় সন্ধ্যার সময় ভাত খেয়েছি এসে। আমরা যখন এসেছি তখনও কিন্তু অনেক বৃষ্টি ছিল। আর ওইদিকে যে সারাক্ষণ ফোনে কথা হচ্ছিল, কথা বলতে বলতে ফোনের চার্জ একদমই ছিল না। তো এইজন্য আসলে কিছুই ভিডিও করে রেকর্ড করা হয় নাই। আমরা যখন আমাদের বাড়িতে একটি দাওয়াত অনুষ্ঠানে খেতে এসেছি, তখনই কিন্তু আমাদের বাড়িতে অন্যরা সবাই দাওয়াতি লোক খেয়ে-দেয়ে তাদের বাড়িতেই চলে গেছে। এ হচ্ছে আমাদের জীবন, বুঝছেন? আমাদের বাড়ি থেকে আসার সময় একটু ভিডিও করেছি। তো আমাদের বাড়িতে কিছুদিন আগে যে বন্যা হয়েছে, আর বন্যার পানি একটু একটু করে নেমেছে। দেখুন বন্যার পরিস্থিতি যে কতটা ভয়ানক ছিল। বাড়িতে এখন পানি নাই। আর বন্যা নামার পরে বাড়ির অবস্থা যে কি হয়েছে, তারপরে কিন্তু বাড়ির বাহিরে পানি আছে। এই যে দেখুন রাস্তায় পানি আছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করেও দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।